হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি রূপা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে কিন্তু এসে গেছি একদম তোমাদের রিকোয়েস্টের একটা ভিডিও নিয়ে, যে দিদি ভাই তুমি কোথা থেকে পিস তোলো আর পিসের দাম কত নেয়, বা তুমি কিভাবে পিস তুলে ব্যবসা করো, বা এরকম বিভিন্ন রকমের কোশ্চেন কিন্তু তোমাদের তরফ থেকে আসে যে আমাদের একটু বলো। তো আজকে সেটা নিয়েই তোমাদের সাথে ভিডিওটা করতে চলেছি। তো আমি কোথা থেকে পিস তুলি সবটা আজকে তোমাদেরকে দেখাবো, এবং পিসের দাম কত টাকা নেয়, কি কি পিস পাওয়া যায় সেখানে। তো চলো, পুরো ভিডিওটার সঙ্গে থাকতে হবে আর পুরোটা কিন্তু দেখতে হবে। তো চলো। তো দেখো, বেরিয়ে পড়েছি আর যাচ্ছি আমরা হরিহরপাড়া রাস্তার দিকে। তো ওয়েদারটা দেখো, মেঘ কিন্তু জায়গায় জায়গায় ছিল আর গুড়ি গুড়ি বৃষ্টিও কিন্তু পড়ছিল। তো যাই হোক, আমরা এর মধ্যে দিয়ে কিন্তু চলে যাচ্ছিলাম। আর বন্ধুরা, তোমরা যারা মনে করছো যে তোমরা ঘরে বসে ব্যবসা করতে চাইছো, তো আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য খুবই উপকারী হতে চলেছে। তো দেখো, আমি দোকানের ভেতরে কিন্তু একদম চলে এসেছি আর দোকানটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি যে চারিদিকে পিস কি রয়েছে। তো আর উনি এখন একটু দোকানে নেই, তো আমি তোমাদেরকে একটু পিসের ঝলকগুলো দেখিয়ে নিই। ওনার কাছে কিন্তু মেশিন সারানো হয়, মানে উনি পুরনো মেশিন বিক্রিও করে। তো তোমরা যদি চাও ওখানে গিয়ে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। আমি কিন্তু এই ভিডিওর মাঝখানেই ওনার দোকানের অ্যাড্রেসটা দিয়ে দেব, এবং ডেসক্রিপশানেও কিন্তু আমি ওনার অ্যাড্রেসটা লিখে দেব। তো আমাদের ওখান থেকে তোমরা নিয়ে নিতে পারবে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো এখানে দেখো নাইটির পিস রয়েছে, এখানে কিন্তু প্রচুর ভ্যারাইটি রয়েছে। এখানে শার্ট ঝুলের নাইটি বলো, তারপর হচ্ছে 130 টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে। আর যেরকম কাপড় তার উপরে ডিপেন্ড করবে দামগুলো। তো এখানে দেখো বিভিন্ন ধরনের কিন্তু ডিজাইনের বা ছাপার কাপড় রয়েছে, যার যেটা পছন্দ সে সেটাই নিতে পারবে। কেন কি বিভিন্ন ধরনের মানে মানুষ ওখানে যায়, তো তাদের মনের উপরে বেস করেই কিন্তু সমস্ত রকম কাপড় রাখা হয়। তো আমি যেদিনকে প্রথম আর কি যাই পিস কিনতে, আমি যখন সেলাই শেখার পরে, তো তোমাদের দাদাভাই কিন্তু আমাকে বলেছিল, মানে আমি ওকে বাড়ি থেকে বলে নিয়ে গিয়েছিলাম যে আমি কিন্তু নিজের জন্য পিস কিনতে যাচ্ছি, না হলেও আমাকে নিয়ে যেত না। তো যাওয়ার পরে তখন আমি কিন্তু 1000-2000 টাকার মতো পিস প্রথমে পছন্দ করি। তো আমাকে বলছে যে এত পিস কেন তুমি নিচ্ছ? নিই না, ওই আর কি নিয়ে রাখি, বারবার তো আসা হয় না। তো ওই থেকে কিন্তু আমার শুরু হয় জার্নিটা। তো তারপরে কিন্তু আমার সেই 2000 থেকে আস্তে আস্তে আমি ইনকামটা শুরু করি। তো এই দেখো পিসগুলো একটু তোমাদেরকে দেখাচ্ছি, চুড়িদারের পিসগুলো। এখানে 3 পিস রয়েছে প্রচুর পরিমাণে। তো তোমরা এখানে এসে কিন্তু এবার দেখো, দোকান কিন্তু এই যে একটা দোকানের থেকেই যে আমি কিনি বা তা কিন্তু নয়, কেনা হয় কিন্তু আমার মোটামুটি আরও 5 থেকে 7টা দোকান চেনা জানা রয়েছে। তো আমার যখন মনে হয় যে যেই দোকানটায় গেলে আমি এই পিসগুলো আমার দরকার, এটা ভালো পাবো, তো আমি কিন্তু তখন সেটাতেই যাই। তো যাই হোক, এখন আপাতত তোমাদেরকে এখানেও মোটামুটি সমস্ত রকম কাপড় কিন্তু থাকে। তো দেখো এই যে পিস, এইগুলো লিওন টাইপের পিস। তো তোমরা যদি ব্যবসা করতে চাও, প্রথম অবস্থায় তোমাদেরকে এখানে কাট পিস পাওয়া যায়, ঠিক আছে, যেখানে তোমাদের কিন্তু মানে 40 টাকা অবধি কিন্তু মানে পিসের 1 মিটার পিসের দামটা পড়বে। তো ওখান থেকে তোমাদের কি করতে হবে, পিসের দামটা নিতে হবে, আর তার সাথে তুমি একটা মজুরি কিন্তু তুমি ওখান থেকে ধরে নেবে, যে এই মজুরিটা রাখলে তোমার একটা লাভ থাকছে। তো প্রথম যখন আমি ব্লাউজ বানাই তখন কিন্তু আমি 80 টাকা টোটাল পিস দিয়ে, মজুরি দিয়ে 80 টাকা নিতাম। তো সেটা এখন আমি 150 টাকা নিই, মানে ছাপার যে ব্লাউজগুলো। তো এইভাবেই আর কি, মানে এখন পিসের দামও বেড়েছে, তো আমার যাতায়াতের একটা খরচ রয়েছে, তারপরে পিসের দাম রয়েছে, সুতো রয়েছে, সব কিছু, হুক রয়েছে, এগুলো মিশিয়ে তারপরে আমি একটা প্রফিট ওখান থেকে নিই। তো যাই হোক, এখন এই সব কিছু মিশিয়ে, মানে আমার বাচ্চা ছোট, সেলাইয়ের ভিডিও, সেলাই, আর এখন বেশিরভাগ এত পরিমাণে মানে শাড়ির ব্লাউজের পিস আসে,
তো আমার এই সুতির ব্লাউজের পিস করে ওঠার সময় পাই না। তাও অনেক কাস্টমার আছে যারা আমার কাজকে মানে এতটাই ভালোবাসে, তো তারা এসে বলে দিদি পিস আনো, তো ওই তখন গিয়ে মানে পিস আনতে হয়। এখন তো আমি কিছুই কাজ করতে পারছি না, মানে আমি বুঝতে পারছি না পুজোর আগে অবধি আমি যে মানে ব্লাউজের পিসগুলো রয়েছে আমি কমপ্লিট করতে পারবো কিনা। তো দেখো এগুলো 430 টাকা করে সেট। কি পিস পিস রয়েছে দেখো, এগুলো 75 টাকা করে মিটার রয়েছে। 1 মিটারে মোটামুটি একটা ব্লাউজ হয়ে আরো থাকবে। তো কাপড়টাও কিন্তু খুবই ভালো, সফটের মধ্যেই রয়েছে। এটার প্রচুর কালার রয়েছে দেখো, মেরুন আছে, তারপরে লাল রয়েছে, কালো আছে, এখানে প্রচুর 3 পিস রয়েছে, প্রচুর অনেক রকম। এই দেখো এখানে এই যে এগুলো 430 টাকা করে সব 3 পিস গুলো। এগুলো কত করে আছে? এটা 550 টাকা। এটা এগুলো 550। তোমাদের জন্য দেখো ভিডিও করতে গিয়ে পুরো ঘেমে একাকার। ফ্যান চালালে কথা শুনতে পারবে না। সামনে দেবো। এই দেখো এটার সাথেও প্যান্ট ওড়না সেট রয়েছে। এগুলো কত করে আছে? এগুলো 550। এই যে দেখো একটা ক্যাটালগ দেখলে বুঝতে পারবে, সবগুলো খুলে দেখাচ্ছি না। এটাও 550 না নাকি? এটা 580। দেখি পিওর কটন নাকি? কটন। এই দেখো একটা পিস, এটা মনে হচ্ছে পিওর কটন না, পুরো সুতি। এই যে দেখো প্যান্ট আছে, ওড়না আছে, প্যান্ট ওড়না আর এই যে পিস। সামনেটা এরকম কাজ করা রয়েছে। এগুলো কত করে? এগুলো 450। 450 টাকা আছে। এই দেখো দেখো কত সুন্দর কালার গুলো, এরকম কাজ করা রয়েছে। এই যে ওড়না, এগুলো কত করে মিটার? 110 টাকা করে 2 মিটার পেয়ে যাবে। একটা সায়ার জন্য রং ও গ্যারান্টি কিন্তু, ঠিক আছে? কোনো কারণে রং উঠে যায়। কাপড়টাও কিন্তু বেশ ভালো। তো দেখো বন্ধুরা, এই যে সায়ার পিস, মানে পিস বলতে এটা তো 2 মিটার, মানে সায়ার একটা কাপড়ের জন্য প্রয়োজন হয়। তো 2 মিটার কিন্তু 110 টাকায় তোমরা এখানে পেয়ে যাচ্ছ। তো এখানে প্রচুর কালার রয়েছে। আর এখানে পরে আমি ভয়েস দিয়ে দিচ্ছি, কেন কি এত পরিমাণে বাইরের আওয়াজ আসছে, তোমরা কথাই শুনতে পাবে না। তো এই যে পারগুলো, মানে শাড়ির ফলস পার, এগুলো মোটামুটি 12 টাকা, 13 টাকা, 14, 15, মানে যেরকম সে তার ওপর ডিপেন্ড করছে। তো দেখো প্রচুর রকমের এখানে কিন্তু লেস, বোতাম, ব্লাউজে যেগুলো লাগানোর পেস্টিং টেস্টিং, এই যে মানে প্রচুর রয়েছে। তো এগুলো এক একটা করে তোমাদের বললে তো হয়তো দাম ওইভাবে বলা যাবে না। তো এই যে দেখো এগুলো ব্রাশু কাপড় রয়েছে। তো এখানে ব্রাশু কাপড়ের রেট কিন্তু মোটামুটি 60-70, মানে কাপড় কোয়ালিটির উপর ডিপেন্ড করছে। তো এখানে দেখো তোমরা ব্রাশু কাপড়ের নিচে কিন্তু দিতে হয় তোমার হচ্ছে বাটারের কাপড়। সুতির কাপড় দিলে সেটা কিন্তু ভালো লাগে না, পরে সুতিটা নরম হয়ে যায়, তখন দেখতে ভালো লাগে না। তো কালারগুলো দেখো প্রচুর, অনেক আরও কালার রয়েছে, সবগুলো তোমাদের দেখানো হয়নি। তো এন্টি কালারও কিন্তু নিচে দেওয়া যায়, যেটা ওটার ডিজাইনটা বেশি খেলানোর জন্য। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই যে দেখো, তো এটা চাইলে তোমরা কালার ম্যাচ করে ওই যে এইভাবে দিতে পারো। তো এটাই আর কি।
তো তোমাদের তার জন্য কিন্তু মানে আসতে হবে, দেখতে হবে। ব্যবসা করতে গেলে তোমাদের মার্কেট প্রাইস থেকে একটু কিছু, যারা নতুন শুরু করছো একটু কিছু, যেমন খুব বেশি না, যেমন কেউ যদি 200 টাকা নিচ্ছে তুমি সেখানে কি 150 টাকা নেবে, এরকমটা নয়। কিন্তু তুমি কিন্তু ওখানে চাইলে 10 টাকা 20 টাকা কম নিতে পারো, তাহলে তোমার কাছে কাস্টমারটা যাবে। এগুলো দেখো রয়েছে কিন্তু কাট পিস, মানে এগুলো ওজনে বিক্রি হয়। এটা তোমার 480 টাকা 1 কেজি পিস, মানে এক কালারের। তো ছাপারগুলো এখন ওনার কাছে যেহেতু নেই, আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। ছাপারও কেজির পিস পাওয়া যায়, ঠিক আছে। আমি যেই রুটে বললাম ওই রুটে তোমরা আরও দোকান পেয়ে যাবে। তো দেখো এখানে কিন্তু ব্লাউজের চান্দেরি ফান্দেরি রয়েছে, স্কুল ড্রেসও কিছু রয়েছে। তোমাদেরকে একটু এক ঝলক দেখিয়ে দিই। এখানে দেখো এই পিসটা আমার খুব পছন্দ হয়েছে, এটা দিয়ে আমি ভেবেছি একটা চুড়িদার বানাবো, তো আমি এই পিসটা নিয়ে যাব। তো এখানে দেখো আরও প্রচুর রয়েছে। এখানে এটা একটু লিওন টাইপের, কাপড়টা কিন্তু খুবই ভালো। এর আগে আমি এনেছি, কাজও করেছি। তো দেখো এই যে এখন স্পঞ্জের প্রিন্সেস কাটে প্রচুর এই যে বাটিগুলো চায় মানুষের, তো এগুলো এসছে, আমি কিছু নিয়ে যাচ্ছি। আর হচ্ছে বোরখারও পিস এখানে তোমরা এই যে পেয়ে যাবে। আর এই নাইটির পিসগুলো আমি নেব, এখানে যা যা রয়েছে এই সব কটা পিসই কিন্তু আমি নিয়ে যাব। তো তোমরা পিস কিনে কিভাবে ব্যবসা শুরু করবে তার জন্য কিন্তু ডিটেলসে আমি ভিডিও দিয়েছি। সেলাই কি করে শিখবে সব রকম ভিডিও কিন্তু আমার দেওয়া আছে, তোমরা চাইলে আমার চ্যানেলটাকে ভিজিট করে গিয়ে দেখতে পারো, ঠিক আছে। এখানে দেখো আমি বিলটার কিন্তু এই যে ছবিটা দিয়ে দিচ্ছি, এই যে ফোন নাম্বার আর এই যে অ্যাড্রেসটা, তোমরা এই অ্যাড্রেসে গিয়ে দেখতে পারো। আর যারা এখনও ভাবছো ঘরে বসে সেলাই শিখতে চাইছো, তো তাদের জন্য কিন্তু আমি ক্লাস রেখেছি, তো তোমরা কিন্তু এই ক্লাস দেখে দেখে শিখতে পারো। এগুলো নিলাম তাদের কাছ থেকে, অনেক কম দামে কিন্তু এখানে পাওয়া যায়। তো তোমরা যারা নিতে চাও অবশ্যই কিন্তু এখানে যোগাযোগ করো, আর আমি এই অ্যাড্রেস তোমাদেরকে কিন্তু ভিডিওর মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা কেনাকাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ি চলে যাচ্ছি। আমার কথা কতটা শুনতে পাচ্ছ আমি জানি না, গাড়ির আওয়াজ প্রচণ্ড। তো পুরো ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। আর যারা এই কাজগুলো করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বন্ধুরা, ভালো থেকো, টাটা।